হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সাদিকের প্র্যাকটিস প্রবলেম 4.1 সলভ করব, যেটা বেসিক্যালি আমাদের 4.1 এর একদম প্রথম প্র্যাকটিস প্রবলেম। এই প্রবলেমটাতে আমাদেরকে জাস্ট এই ধরনের প্রবলেম আমাদের বেসিক্যালি আমরা আগের চ্যাপ্টারে যেগুলো পড়ে আসছি, অর্থাৎ সাদিকের চ্যাপ্টার 3 তে যে জিনিসগুলো পড়ানো হয়েছিল, নোডাল অ্যানালাইসিস অ্যান্ড মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যান্ড মেশ, এই দুটা ইউজ করে এই দুটো যেকোনো একটা ইউজ করে কিছু ব্রাঞ্চের কারেন্ট অথবা কোনো একটা রোধের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ এগুলো বের করতে বলা হয়। সো এই ম্যাথটা এক্স্যাক্টলি সেম কনসেপ্টের একটা ম্যাথ। এই ম্যাথে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটের আইএস এর ভ্যালু দেওয়া আছে। একবার বলছে আইএস এর ভ্যালু হচ্ছে 30 অ্যাম্পিয়ার অ্যান্ড আরেকবার বলছে 45 অ্যাম্পিয়ার, মানে আমাদের এখানে দুইবার করতে হবে, মানে দুইটা কেস আছে। সো আমাদের একটা কারেন্ট সোর্স দেওয়া আছে যেটা ভ্যালু হচ্ছে একবার 30 অ্যাম্পিয়ার একবার 45 অ্যাম্পিয়ার। সো আমাদেরকে বের করতে হবে 30 অ্যাম্পিয়ার কারেন্টের সময় এই 8 ওহম অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভি নট কত, আবার 45 ওহম অ্যাম্পিয়ার যখন থাকবে এটার ভ্যালু, তখন আমাদের 8 ওহম রোধের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত এটা বের করবো। সো এটা খুবই বেসিক লেভেল একটা ম্যাথ। এটা নোডাল অথবা মেশ যেকোনো একটা অ্যাপ্লাই করলে হয়ে যায়। সো আমি যদি এখানে আবার একটু সার্কিটটা ড্র করি, আমি প্রথমে ধরে নিলাম যখন আইএস 30 অ্যাম্পিয়ার। সো আমি প্রথমে আইএস যখন 30 অ্যাম্পিয়ার এই কেসের জন্য লিখছি। সো আমার এখানে তার মানে 30 থাকবে, এন্ড দেন এটা হচ্ছে 4 ওহম রেজিস্ট্যান্স, এখানে 12 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। সো আমি এটা মেশ অ্যানালাইসিস দিয়ে করবো, কারণ কি, কারণ আমি এখানে আমার একটা মেশের কারেন্ট জানা আছে অলরেডি 30 অ্যাম্পিয়ার, এটা আমার জানা আছে একটা মেশের কারেন্ট। সো মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করার আমাদের রুলস গুলো কি ছিল, আমরা প্রথমে মেশ গুলোকে শনাক্ত করবো। এখানে আমাদের দুটা মেশ দেখতে পাচ্ছি, তারপর মেশ গুলোর কারেন্টের নাম দেবো। So আমি এই মেশের কারেন্টের নাম দিলাম I1 এবং ডিরেকশন ক্লকওয়াইজ ধরে নিলাম। হ্যাঁ, তারপর এই মেশের কারেন্ট ধরলাম I2 এবং ডিরেকশন সেম ক্লকওয়াইজ ধরে নিলাম। এখন আমি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করবো দুইটা লুপে, তারপর দুটি ইকুয়েশন পাবো বলে সলভ করবো। এখন আমার অ্যাকচুয়ালি দুটি ইকুয়েশন দরকার হবে না, কারণ আমার এই মেশের কারেন্ট হচ্ছে I1, আবার এদিকে কারেন্ট যাচ্ছে হচ্ছে 30 অ্যাম্পিয়ার। তার মানে আমি বুঝতে পারতেছি আমার I1 এর ভ্যালু হবে 30 অ্যাম্পিয়ার। এটা তো বোঝা যাচ্ছে, রাইট? কজ আমার এই লুপে কারেন্ট হচ্ছে I1, আবার এই লুপে কারেন্ট তো যাচ্ছে হচ্ছে 30 অ্যাম্পিয়ার কারেন্ট। এখানে কারেন্ট সোর্সের ভ্যালু 30 অ্যাম্পিয়ার, তার মানে এই লুপে কারেন্ট 30 অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে। তার মানে আমার I1 যে কথা, 30 অ্যাম্পিয়ার একই কথা, অর্থাৎ আমার I1 এর ভ্যালু 30 অ্যাম্পিয়ার। তারপর আমি I2 তে যখন কেবিএল অ্যাপ্লাই করবো, সো কেভিএল অ্যাট লুপ মেশ 2 বা লুপ 2, মেশ আর লুপ তো একই, রাইট? মেশ হচ্ছে জাস্ট লুপের একটা স্পেশাল কেস। লুপের ক্ষেত্রে আমাদের দুটা লুপের মধ্যে যদি ইউনিক লুপ যদি নাও হয়, তবুও আমাদের ওটাকে লুপ বলি, বাট ইউনিক লুপ হইলে ওটাকে মেশ বলি। ইউনিক লুপ না হলে মেশ বলা যায় না, রাইট? আমরা 2 নাম্বার লুপে যদি কেবল অ্যাপ্লাই করি, আমি এখান থেকে শুরু করলাম। তো তাহলে এখানে আমার ভোল্টেজ ড্রপ হবে কত, 4 ইন্টু, যেহেতু 2 নং লুপে আছে তার মানে I2 কে বড় চিন্তা করবো, তার মানে 4 ইন্টু I2 মাইনাস I1, রাইট? 4 ইন্টু I2 মাইনাস I1, তারপর এখানে আসবে, এখানে হচ্ছে ভোল্টেজ ড্রপ হবে 12 I2, এখানে ভোল্টেজ ড্রপ হবে 8 I2। অ্যাকচুয়ালি আমার 8 I2 এর মানটাই বের করতে হবে, তার আগে আমি I2 বের করবো, তারপর 8 I2 করে আমি V0 এর মান পেয়ে যাবো easily। So আমি যদি এখন কেবল অ্যাপ্লাই করি, তাহলে আমার এখানে 4 ইন্টু I2 মাইনাস I1 প্লাস 12I2 প্লাস 8I2 is equal to 0। So আমার I1 এর মান আমি 30 অ্যাম্পিয়ার জানি। সো আমি এখানে 4 ইন্টু I2 মাইনাস 30 প্লাস 12I2 প্লাস 8I2 is equal to 0। সেক্ষেত্রে আমি পাচ্ছি হচ্ছে 16 and 8, that means 24I2 is equal to 4 into 30, right? সেখান থেকে আমি I2 এর ভ্যালু পেয়ে যাবো 4 into 30 by 24, 30, 24। সো I2 এর ভ্যালু আমরা পাচ্ছি 5 এম্পিয়ার। তো এখন আমার ভি নট এর মান বের করা ইজি না? ভি নট কি? ভি নট হচ্ছে আমার 8 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। সো 8 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে 8 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং ওই 8 ওহমের গুণফল, এই দুটোই তো ভোল্টেজ ড্রপের সমান, রাইট? সো আমার তার মানে এখানে ভি নট হবে 8 I2। সো I2 এর ভ্যালু তো আমরা একটু আগে পেলাম 5 অ্যাম্পিয়ার। সো 8 into 5, that means 44। সো আমাদের আনসার এটা। সো এটা হচ্ছে আমাদের প্রথম কেস। সো আমরা যখন সেকেন্ড কেসে যাব, যখন আইএস হচ্ছে আমরা 45 অ্যাম্পিয়ার হবে, সো বা সবই সেম থাকবে, জাস্ট এখানে 45 হয়ে যাবে, রাইট? এটা হয়ে যাবে তখন 45 অ্যাম্পিয়ার হয়ে যাবে। আগে ছিল 30, দ্যাট মিনস 45। তার মানে আমার সেক্ষেত্রে I1 এর ভ্যালু হবে 45 অ্যাম্পিয়ার, অ্যান্ড এই সেম জিনিসটাই থাকবে। সো এখানে জাস্ট 30 জায়গায় 45 বসাই দিব, তার কষ্ট করে এতবার অ্যাপ্লাই করা লাগবে না। সো I2 মাইনাস 45 প্লাস 12I2 প্লাস 8I2 is equal to 0। সেখান থেকে আমরা পাবো
24 I2 is equal to 4 into 45. So in that case আমরা I2 এর যে ভ্যালুটা পাবো এটা হবে 7.5 অ্যাম্পিয়ার যদি আমি গণনা করে থাকি। সো I2 এর ভ্যালু 7.5 অ্যাম্পিয়ার। তো এখন 8 ওহমের অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ কত? সো ইন দ্যাট কেস আমাদের 8 ওহমের অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ V0 হবে 8 ইনটু I2 এর ভ্যালু পাইলাম 7.5। সো এটা যদি আমি করি 8 ইনটু 7.5 দ্যাট মিনস 60 ভোল্ট। ওকে, সো দ্যাটস আওয়ার আনসার। সো যখন আমাদের আইএস এর ভ্যালু 5 যখন আমাদের আইএস এর ভ্যালু 30 অ্যাম্পিয়ার ছিল তখন আমাদের 8 ওহমের অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ V0 এর মান হবে 40 ভোল্ট। যখন আমাদের আইএস এর ভ্যালু 45 হবে তখন আমাদের 8 ওহমের অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ V0 এর মান হবে 60 ভোল্ট। সো এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি নিজেদের সাবস্ক্রাইব হয়নি।